আসসালামু আলাইকুম দর্শক। আজ আমাদের একটা প্রজেক্টে ফ্রি বোর্ড যেটা করার জন্য মূলত লেয়ারটা টেস্ট করতেছি। এখানে কয়েকটা লেয়ার চলে আসছে, সেটা হলো যে একটা, দুইটা, তিনটা। আর এই লেয়ারের পরিমাপ হচ্ছে প্রায় 35 ফিটের মতো। সেখানে আমি পরীক্ষামূলকভাবে দেখবো যে পানি ডাউন করানো যায় কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি সেটা না হয় তাহলে আমরা এই সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভবিষ্যতে পানি দেওয়ার যদি প্রয়োজন পড়ে বা অক্সিজেনের প্রয়োজন পড়ে মাছ বেঁচে গেলে, তো সেক্ষেত্রে আমরা এই পাম্প চালাইতে পারি, পানি দিতে পারি প্রজেক্টে। সেই জন্য এই পাম্প ডাউন করবো। আমার অলরেডি বোরিং হয়ে গেছে, এখন আবার পাইপে চলে আসছে। পাইপ আমরা কিছুক্ষণের মধ্যে পাইপ ডাউন করবো। আরেকটি ঢুকালে ভালো তো না? ভাই আমি উপরে যান বালি বস্তা দেন। একটা বস্তা কোন রকম হালাম, একটা বস্তা কোন রকম বস্তা হালা, এটা কি এমন সারাইব হালা বান? ওই যে বস্তাটা, পাটের বস্তাটা দে, এটা তো আমি ঢালুনি। পাটের বস্তাটা বাস করে হালাই তুলি, চারটে বাস কর লাগলে একটু গাতা দিব আমি। আরেকটা নামান একটা কালা দড়ি আছে না, দেন একটা বান্ধে আছে কালা দড়িটা, সাইড ভাল নেই আসছে বেটা। বস্তা খুলে দিলে ভালো হতো না, মলাটা বেরিয়ে যেত না আদার ভাই। আপনি যে মলার কথা কইছেন থাকবো না, আগে পাই দাদা বাচ্চা
দর্শক, আমরা গতকালকে এটার বোরিং কমপ্লিট করে রেখে একদিন অপেক্ষা করছি। দ্বিতীয় দিনের মতো আমরা এখানে আসছি এই পাইপটাকে ওয়াশ করার জন্য, কারণ এটার ভিতরে অনেক কাদামাটি আছে, যার জন্য ওই ফিল্টারগুলি আটকে যায়। তো সেই ফিল্টার এবং যে নুড়ি পাথর আমরা ইউজ করছি, সেই পাথরের যেই খাদে খাদে যে ময়লা আছে, মাটি আছে, সেগুলিকে দূর করার জন্য আমরা আজকে এই বোরিংটাকে ওয়াশ করব। এটার ভিতরে আমরা প্রায় 65 ফিটের মতো পাইপ এর ভিতরে ঢুকাইছি। এখন এটাকে আমরা এই যে মেশিনের মাধ্যমে, এটা আমাদের একটা পেট্রোল পাম্প, এটার ভিডিও অবশ্যই আপনারা এর আগে দেখছিলেন। তো সেই পাম্পটাকে ইউজ করে আমরা এটাকে ওয়াশ করব। মেশিনটার উপরে পানি যায়। বোরিংটাকে স্টার্ট করার জন্য চেষ্টা করতেছি। চোখটা টানেন নেন। একটু বাড়ায় নেন। এদিকে ওদিকে এটা এদিকে না, ওদিকে। হ্যাঁ, এবার দেন। দর্শক, আমাদের মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। পাম্পে আমরা পানি সাকশন করতেছি। আমি পাইপটা নামাই দেখি, হালকা ডাউন করে দিই। পানি উঠতেছে হালকা। অলরেডি পানি আমাদের উঠতেছে। আমি পাইপের ভিতরে পানি আছে কিনা, দেখো। পাইপের ভিতরে পানি আছে কিনা দেখো। আসলে টোটালটা ময়লা মাটিযুক্ত পানি, এই পানিটা বের হচ্ছে। এবং পানিটা যখন একদম টোটালি ক্লিন হবে, ওয়াশ হওয়ার পরে, তখন এটার ভিতরে আস্তে আস্তে পানিটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে বিষয়। মর্নিংয়ে পানি আছে পাইপে, আর অসুবিধা নাই।